হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা অপরচুনিটি নিয়ে কথা বলবো, একটা ওয়ে অফ লিভিং লাইফস্টাইল। জাপানের একটা টেকনোলজি আছে যেটা নিয়ে আমি কাজ করি। এটা বেসিক্যালি একটা ওয়াটার আয়োনাইজার। তো এর বিজনেস সম্বন্ধে এবং এর যে সিস্টেম, সেই সিস্টেম সম্বন্ধে আমরা কথা বলবো। তো এটা বলার আগে আমি বলে নিই যে এটা ডাইরেক্ট সেলিংয়ে আছে। তা ডাইরেক্ট সেলিং মানে অন্য ভাষায় সেটা নেটওয়ার্ক মার্কেটিং বলে। তো নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আমার দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা আছে। মানে স্কুল কলেজ থেকে আমি বেসিক্যালি ডাইরেক্ট সেলিংয়ের উপর আমার মাথা ছিল এবং ডাইরেক্ট সেলিং নিয়ে আমি যথারীতি রিসার্চ করেছি যে এটা এমন একটা সিস্টেম যেটা ইন্ডিয়ার বাইরে একটা আলাদা লেভেল আছে। কিন্তু ইন্ডিয়াতেও প্রচুর নেটওয়ার্ক মার্কেটিং আছে, কিন্তু আমি খুঁজছিলাম কিছু আলাদা। তো দীর্ঘ 18 বছরের বিভিন্ন রকম অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা হোক, ভালো অভিজ্ঞতা হোক, সেই অভিজ্ঞতাটাকে নিয়ে আমি যখন চলছিলাম, তো সেই সময় 2023 সালে আমি এনার্জি ক্যাঙ্গেন মেশিনের খোঁজ পাই এবং এটা দেখি যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের হেলদিয়েস্ট ওয়াটার। 1974-এর এই টেকনোলজি আবিষ্কার হয় এবং 1994 মানে 20 বছর ধরে এটা একটা মেডিকেল ট্রায়াল হয়। 6500 মানে 6500 জাপানিজ এবং রাশিয়ান ডক্টরস অ্যান্ড সায়েন্টিস্ট এটাকে মেডিকেল ডিভাইস হিসাবে অ্যাপ্রুভ করে। আপনি যে কোনো সেলিব্রিটিকে দেখবেন, আমাদের ইন্ডিয়াতে বলিউড যদি বলি, রেখাজি, হেমা মালিনী, তারপরে আপনার ঋতিক রোশন, শাহরুখ খান, সালমান খান, এনি শিল্পা শেট্টি, এরা দীর্ঘ বহু বছর ধরে এই আয়োনাইজড ওয়াটার, ক্যাঙ্গেন ওয়াটার মেশিনের জল পান করেন এবং এখানে 7 রকম পিএইচ লেভেলের জল পাওয়া যায়। তো আমাদের শরীরের 70%ই হচ্ছে জল, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা ফোকাস করি কি, যদিও কেউ হেলথ কনসার্ন হয় তাহলে আমরা ফোকাস করি হচ্ছে ভালো খাবারের উপরে। তা আমাদের শরীরের যে কোনো প্রবলেম, এটা সায়েন্স বলছে, এটা মেডিকেল সায়েন্স বলছে যে আমাদের শরীরে যে কোনো প্রবলেম, ক্যান্সার থেকে শুরু করে যে কোনো বড় রোগ বা অ্যাসিডিটি, পেট খারাপ, এনি কাইন্ড অফ ডিজিজ ইজ ডিউ টু ইয়োর বডিজ অ্যাসিডিক এনভায়রনমেন্ট। তো অ্যাসিডিক এনভায়রনমেন্টে অক্সিজেনের অভাব হয়, যেটা হাইপক্সিয়া বলে। তো অ্যাসিডিক এনভায়রনমেন্ট বডিতে যদি আমার তৈরি হয় আর হাইপক্সিয়া যদি হয়, এই দুটো কন্ডিশনে আমার ক্যান্সার, টিউমার জাতীয় রোগ হয়। তার আগের যে কোনো রোগ, ডায়াবেটিস বলুন, হার্ট অ্যাটাক বলুন, যে এনি কাইন্ড অফ, সেটা বডিতে অ্যাসিডিক এনভায়রনমেন্টের জন্য হয়। তাহলে আমাকে অ্যাসিডের উল্টো দিকে কী আছে? অ্যালকালাইন। তো আমাকে অ্যালকালাইন ফুড, অ্যাসিডিক ফুড যতটা মানে বর্জন করতে হবে। এবার আমরা যতটুকু খাবার খাই তার থেকে 3 গুণ আমরা জল খেতে হয়। আমার শরীরের যা সিস্টেম, সেই সিস্টেমে আমার এক 1 কিলো যদি আমি গোটা দিনে খাবার খাই, তাহলে আমাকে 4 কিলো, 3 গুণ বেশি আমাকে কিন্তু জল পান করতে হয়। আমরা আনফর্চুনেটলি যে কোনো সোর্স অফ ওয়াটার ইউজ করছি, হোয়েদার ইট ইজ বটল ওয়াটার, হোয়েদার ইট ইজ ট্যাপ ওয়াটার, অথবা এটা আরও মেশিনের ওয়াটার, সবই কিন্তু বিলো 7 pH। মানে পিএইচ চার্টে যদি আমি 7 pH-এর নিচে কোনো কিছু খাই সেটা অ্যাসিডিক, 7 হচ্ছে নিউট্রাল। তাহলে 7-এর নিচে যে কোনো পিএইচ লেভেলের জল যখন খাচ্ছি সেটা অ্যাসিডিক এবং ডেড ওয়াটার। সেখানে এই মেশিনটা কী করছে, যে আমাদের পৃথিবীতে কিছু জায়গা আছে, আমি একটু বেসটা বোঝানোর চেষ্টা করছি। পৃথিবীর কিছু কিছু জায়গা, যেমন হুনজা ভ্যালি, এটা পিওকে পাক অকুপাইড কাশ্মীরে আছে, যেটা ব্লু জোন, যেখানকার জলের পিএইচ লেভেল 9, 9.5 হয়। গঙ্গোত্রী হিমবাহের জল, যেটার পিএইচ লেভেল 9 থেকে 9.5 হয়। তাছাড়া ফ্রান্স, জার্মানিতে এরকম 7 থেকে 8টা ন্যাচারাল সোর্সেস আছে যেখানকার জল হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, যার পিএইচ লেভেলটা 9 থেকে 9.5-এর মধ্যে হয়,
যেটা শরীরের জন্য খুবই ভালো। আর অ্যাক্টিভ হাইড্রোজেন থাকে। অ্যাক্টিভ হাইড্রোজেন আপনার শরীরে মানে হাইড্রক্সিল আয়ন OH মাইনাস যেটা, তো এটা কি হয়, OH মাইনাস ইলেকট্রন ক্যারি করে। তো ইলেকট্রনস হচ্ছে আপনার শরীরে এনার্জি নিয়ে আসে। আমাদের শরীরে যে কোনো একটা কোষ তৈরি হতে -50 মিলিভোল্ট দরকার। বেঁচে থাকার জন্য একটা সেলকে -25 মিলিভোল্ট দরকার। উল্টো দিকে যদি +30 মিলিভোল্ট হয়ে যায় তাহলে আপনার শরীরে ক্যান্সার তৈরি হওয়া শুরু হবে। তো আনফর্চুনেটলি একটা ওআরপি মিটার বা মিলিভোল্ট মিটার আছে যার মাধ্যমে আপনি জলের পিএইচ টেস্ট করতে মানে মিলিভোল্ট টেস্ট করতে পারবেন। তা আমরা যে কোনো জল খাচ্ছি আমাদের শহরাঞ্চলে বা গ্রামে এই সব জায়গা ছেড়ে যে কোনো বটল ওয়াটার মিনিমাম 250-300 প্লাস ওআরপি, যেটা 10 গুণ হারে ক্যান্সার তৈরি করবে। আমরা জানি মদ, সিগারেট, হ্যানা ত্যানা নেশা জাতীয় দ্রব্য ক্যান্সার তৈরি করার একটা কারণ, কিন্তু নর্মাল জল খেয়ে যে আমাদের ক্যান্সার হতে পারে এটা কিন্তু আইসিএমআর রিপোর্ট বলছে 2025-এর শেষ থেকে 27-এর মধ্যে ইন্ডিয়ান পপুলেশনের 40% অ্যান্ড অ্যাভাব পপুলেশন ক্যান্সারাস হবে ডিউ টু ওয়াটার। আমরা যে জল খাচ্ছি তার জলের প্রতি কিন্তু আমাকে সিরিয়াস হতে হবে। আজকে আপনি জানবেন বিরাট কোহলি বিদেশ থেকে জল নিয়ে আসতো। বিরাট কোহলি 38 বছর বয়সে বা যে পারফরমেন্স দেয় সেটা কিন্তু সাধারণ 38 বছরের লোকের হয় না। আজকে রেখাজিকে দেখুন, এত বয়সেও 30 বছরের সুন্দরী হয় মনে হয়। কেন? অ্যান্টি এজিং হিসাবে কাজ করে। আপনার শরীরের জলটা খুব ইম্পর্টেন্ট। এই জলটা আমরা যদি হেলদিয়েস্ট ওয়াটার নিই, তো ক্যাঙ্গেন ওয়াটার কী করছে, ক্যাঙ্গেন ওয়াটারের মেশিনের মধ্যে 7টা প্লেট আছে, এর যে মেকানিজম 7টা-8টা প্লেট আছে টাইটেনিয়ামের, মেডিকেল গ্রেড টাইটেনিয়ামের, যেটা প্ল্যাটিনামের ডবল কোটেড আছে। এর মধ্যে দিয়ে টাইটেনিয়াম কেন পৃথিবীর সবথেকে দামি মেটাল, যেটা হচ্ছে তড়িৎ সুপরিবাহী এবং এটা জং ধরে না। তো এই মেশিনের এই জলটাকে পাস করা হয় আর ইলেকট্রিক পরিচালনা করা হয়। ফলে কি হয়, অ্যানোড এবং ক্যাথোডের মাধ্যমে প্লাস মাইনাস এই প্লেটের মাধ্যমে জলের যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট এবং জলের মধ্যে এই অ্যাসিডিক এবং অ্যালকালাইন এটা স্প্লিট করা হয়। স্প্লিট করে দুটো মুখ থেকে জলের দুই ধরনের জল তৈরি হয় এবং এরকম 7 রকম পিএইচের জল এই মেশিনটা তৈরি করে দিতে পারে। শুধুমাত্র জল খেয়ে আমার শরীরে যদি অ্যালকালাইন নেচার হয় তাহলে আমার বডিতে কোনো রোগ এক্সিস্ট করতে পারবে না। প্লাস আমার যদি অ্যান্টিঅক্সিডেন্ট যায় যেটা আমার শরীরে ফ্রি র্যাডিক্যালসকে নষ্ট করে দেবে, মানে আমার সেল ড্যামেজ নষ্ট হয়ে যাবে, আমার শরীরে নতুন সেল তৈরি হবে। আমার জলে মিনিমাম -700 থেকে 750-800 মিলিভোল্ট হবে। তাহলে -50-এ যদি মিলিভোল্ট একটা সেল তৈরি করতে পারে তাহলে আমার 700-750 মানে 14 গুণ হারে আমার শরীরে নতুন সেল তৈরি হবে। এই মেকানিজমে নর্মাল জলকে, ট্যাপ ওয়াটারকে আপনি 9-9.5 পিএইচে, 9.5 আমাদের যেমন খাবার জল 8.5, 9 এবং 9.5 পিএইচের পাওয়া যায়। তাহলে এই 3 রকম জল আমার শরীরের জন্য ভীষণভাবে উপকারী এবং ডে 1 থেকে আপনি ফিল করতে পারবেন ক্যাঙ্গেন ওয়াটার আপনার শরীরে কিছু চেঞ্জেস আনছে। আপনার ওয়েট যদি অনেক বেড়ে থাকে তো আপনার ডিটক্সিফিকেশান হবে ভালো, বিকজ আমাদের নর্মাল জল হচ্ছে 20-25টা মলিকিউল হয়, সেটা ভারী জল হয়। ফলে আমার সেল পর্যন্ত খাবার নিয়ে যেতে পারে না আর সেল থেকে ডিটক্সিফিকেশান করতে পারে না। যেটা ক্যাঙ্গেন ওয়াটারকে স্প্লিট করে 4 থেকে 5টা মলিকিউলে তৈরি হয়। তাহলে সেই জলটা আপনার শরীরে হাইড্রেশন করবে এবং ডিটক্সিফিকেশান করবে। তাহলে আমরা যদি জল চেঞ্জ করতে পারি, যে কোনো নর্মাল ওয়াটারকে আমরা যদি শরীরে যদি ক্যাঙ্গেন ওয়াটার দিতে পারি, তাহলে আমার শরীরের যে কোনো অনেক টেস্টিমনি আছে, ইভেন ক্যান্সার অবধি সেরেছে। কেন? কারণ শরীরে ক্যান্সার সেল আর একটা সেলকে ড্যামেজ করে। তো ওকে যে ক্যান্সার শুধুমাত্র হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্টে তৈরি হয়। তা আমার শরীরের এনভায়রনমেন্ট যদি আমি চেঞ্জ করি অ্যালকালাইন মোডে, তাহলে ক্যান্সার সেলস ওখানে এক্সিস্ট করতে পারে না। অক্সিজেনের যদি আমার মাত্রা বাড়িয়ে দিই আমার শরীরে, যেটা ক্যাঙ্গেন ওয়াটার যদি আপনি ইনটেক করেন তাহলে ইনস্ট্যান্ট আপনার মানে অক্সিমিটার দিয়ে যদি চেঞ্জ করেন সঙ্গে সঙ্গে 99-100 হয়ে যাবে। তো আমার শরীরে অক্সিজেনের, ব্লাডে যদি অক্সিজেনের মাত্রা আমার যদি বাড়াতে পারি তাহলে ক্যান্সার সেল অক্সিজেনের মধ্যে টিকে থাকতে পারবে না। প্লাস সেল ড্যামেজ হওয়ার থেকে 10 গুণ হারে সেল ক্রিয়েট হবে বিকজ অফ নেগেটিভ ওআরপি।
নেগেটিভ মিলিভোল্ট। তাহলে এই সব কারণের জন্য পৃথিবীতে ক্যাঙ্গেন ওয়াটার ঠিক গঙ্গোত্রীর হিমবাহের যে জলের কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আপনার বাড়িতে মেশিন থেকে তৈরি হবে। একবার এই মেশিন ইনস্টল করলে মিনিমাম কোম্পানি লাইফ স্প্যান দেয় 25 ইয়ার্স। কোম্পানি আজকে 2025-এ আমি ভিডিওটা বানাচ্ছি, 1974 to 2025, মানে 51 ইয়ার্স অলরেডি কমপ্লিট করেছে প্রাউডলি। 176 কান্ট্রিতে অপারেশন আছে, ইন্ডিয়ায় 2016-তে এসছে, হেড অফিস ব্যাঙ্গালোরে। সবই ইম্পোর্টেড, জাপান থেকে ম্যানুফ্যাকচার হয় এবং ইন্ডিয়াতে ডিটিডিসির মাধ্যমে আপনার বাড়িতে এটা যাবে। এর আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি মানুষের কাছে এই জলের কোয়ালিটি, বা আমরা যে কেউ ধনী হোক গরিব হই, আমরা জলের বোতল তুলে খেয়ে নিই, আমরা জানি না যে জলের মধ্যে কী কোয়ালিটি আছে। সাদা দেখতে পাচ্ছি মানে জলটা ভালো, এটা আমরা ভাবি, কিন্তু জল সম্বন্ধে প্রপার এডুকেশন আমরা জানি না। এবছর 2025-এর MBBS কোর্সে 3rd ইয়ারে আমাদের ক্যাঙ্গেন ওয়াটারকে স্পেসিফাই ক্যাঙ্গেন ওয়াটার টেকনোলজিকে এবং মেশিনকে ছবি দিয়েছে এবং এটাকে ইনক্লুড করেছে MBBS-এর 3rd ইয়ারের টপিক হিসাবে। তো ইটস আ মেডিকেল ডিভাইস, এটা একটা হাইড্রোথেরাপি, জলের মাধ্যমে মানুষকে ঠিক করা, মানুষের রোগ যেটা থাকে সেই রোগের এনভায়রনমেন্ট চেঞ্জ করা এবং বডিতে নিউ সেল জেনারেট করা, এগুলো সব ক্যাঙ্গেন ওয়াটারের একটা কোয়ালিটির মধ্যে পড়ে। সেই জন্য পৃথিবীতে যে কোনো সেলিব্রিটিস হোক, মন্ত্রী, মিনিস্টার, স্পোর্টস পারসনস, দে অল আর ইউজিং ক্যাঙ্গেন ওয়াটার। দিল্লি এইমস আমাদের ইন্ডিয়াতে, টাটা মেমোরিয়াল মুম্বাই আমাদের মেশিন স্টল আছে, প্রচুর ডক্টরস আছে যারা ক্যাঙ্গেন মেশিনের মাধ্যমে আমাদের, যেমন একটা 2.5 pH অ্যাসিডিক ওয়াটার, যেটা ত্বকের যে কোনো প্রবলেম এখানে ডক্টরস প্রেসক্রাইব করে স্প্রে করতে। 9.5 যদি আমি জলটা খাই এবং 2.5 যদি আমি স্কিনের কোনো ইস্যুতে যদি স্প্রে করি, তাহলে সেতি থেকে শুরু করে এক্সিমা থেকে শুরু করে যে কোনো স্কিন ডিজিজ খুব সুন্দরভাবে রেজাল্ট আসছে। তো 6 pH বিউটি ওয়াটার আছে, যেই বিউটি ওয়াটার আমাদের শরীরের সবথেকে বড় অর্গান হচ্ছে ত্বক, তাহলে সেই ত্বকের জন্য সবথেকে সুন্দর যেটা ভালো জল, ত্বকের 90%ই হচ্ছে জল, তাহলে সেই জলটা 6 pH, স্লাইটলি অ্যাসিডিক হতে হবে। এই 6 pH হচ্ছে বিউটি ওয়াটার হিসেবে ট্রিটমেন্ট হয়। আপনার যে কোনো ক্রিম যে আপনি মাখছেন ত্বকের ভালোর জন্য করতে হবে না, অনলি 6 pH বিউটি ওয়াটার যদি স্প্রে করেন আপনি, আপনার ফ্ললেস স্কিন হবে। আপনার চুল পড়ে যাচ্ছে, আপনি বিউটি ওয়াটার দিয়ে চুল যদি ধোন, তাহলে সেটা কন্ডিশনার হিসাবে কাজ করে এবং চুল কিন্তু পড়া বন্ধ হবে। তাহলে খাওয়ার জল, স্নান করার জল এবং স্কিনের যে কোনো ডিজিজ, এবং আর একটা ইম্পর্টেন্ট জল আছে 11.5 হাই অ্যালকালাইন, যেটা যে কোনো তেল জাতীয় জিনিসকে ইমালসিফাই করে, তার মলিকিউলসকে ভেঙে দেয়। তা আমরা এটা বেসিক্যালি পেস্টিসাইড, শাকসবজি ফলমূলে যে পেস্টিসাইড ইউজ হয় সেইটা আমাদের শরীরের জন্য ক্ষতি। সেই আমার 11.5-এ যদি আপনি যে কোনো শাকসবজি ডুবিয়ে দেন 2-5 মিনিট, তাহলে আপনার ওই সবজি থেকে যে কোনো, যেমন পেস্টিসাইড তো অয়েল বেসড হয়, তো যে কোনো অয়েল জাতীয় জিনিসকে ভেঙে দেয়, তো আপনার ফুডকে ইনঅর্গানিক থেকে অর্গানিক করে দেবে, পেস্টিসাইড রিমুভ করবে। তাছাড়া এই জলটা খাওয়া যায় না, কিন্তু এই জলটা যদি আপনার গ্যাস অ্যাসিড হচ্ছে বা যে কোনো হাইলি একটা কোনো বুক জ্বালা করছে, কোনো কিছু খেয়েছেন তেল তেল জাতীয়, সঙ্গে সঙ্গে 50 ml 100 ml যদি আপনি খেয়ে নেন, তাহলে সেইটার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আপনার কোনো রকম গ্যাসের ওষুধ বা অ্যাসিডের ওষুধ খাওয়ার দরকার নেই, সেইটাই আপনার এই প্রয়োজনটাকে মিটিয়ে দেবে। বা আপনি যদি প্রতিদিন একটু করে খান, তাহলে আপনার যে কোলন, যে আপনার কোলনটা কোনো দিনই পরিষ্কার হয়নি, সেটা কিন্তু এই জলের মাধ্যমে আপনার টোটাল ইন্টেস্টাইন কিন্তু পরিষ্কার হবে, যেটা কোনো দিনই অন্যভাবে সম্ভব না, হারপিক দিয়ে তো সম্ভব না। তো এই জন্য ক্যাঙ্গেন ওয়াটার ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। অ্যাজ এ কনসালটেন্ট আমি প্রত্যেককে একবার রিকোয়েস্ট করব যে ক্যাঙ্গেন মেশিনের যে জলের যে কোয়ালিটি সেটাকে এক্সপিরিয়েন্স করুন। আপনার ফ্যামিলি, আপনার নিজের জীবন এবং আপনার আশেপাশের লোককে এই ইনফরমেশনটা যদি তাদের কোনো উপকার হয়, তাহলে সেটা আমার কাছে খুব ভালো লাগবে। ইটস আ
বিজনেস অফ হেল্পিং পিপল। আপনি নতুন কী করছেন? আপনার শারীরিক প্রবলেম বা রোগের জন্য শুধু হসপিটাল, নার্সিংহোম আর অপারেশান একমাত্র অপশান নয়। আমরা যদি রিমেডি ইউজ করি, আমরা যদি আগে থেকে প্রিকশন ইজ বেটার দ্যান কিওর বলে, তো কিওর হওয়ার আগে থেকে যদি আমি প্রিকশন নিই, বা তাহলে আমার যদি সেটা যদি শুধুমাত্র জলের মাধ্যমে, শুধুমাত্র হেলদিয়েস্ট ওয়াটারের মাধ্যমে, আর আমার শরীরে 70% জল, আমরা সেটাকে ইম্পর্টেন্স দিই না। আমরা পরীক্ষাতে যদি কোনো পরীক্ষাতে যদি আমি 70 কোনোটাতে সাবজেক্ট থাকে আর কোনোটায় যে 10, 20 করে 30 থাকে, তো আমরা কিন্তু 70-র উপরে কিন্তু ফোকাস করি, কিন্তু জীবনে সেটা উল্টো হচ্ছে। আমরা খাবার দাবার ভালো খাচ্ছি, ভেরি গুড, কিন্তু আমার শরীরে যে জল দিচ্ছি সেটা ডেড ওয়াটার, সেটা অ্যাসিডিক ওয়াটার। তাহলে সেইখান থেকে যদি আমরা একটা স্মার্ট ডিসিশান নিই, আমরা যদি ক্যাঙ্গেন ওয়াটার মেশিন ইনস্টল করি, এই মেশিনটা কেউ ফ্যামিলিতে নিজেও লাগাতে পারে ডোমেস্টিক মডেলে, অথবা অনেকজন মিলে লাগাতে পারে একটা পাড়াতে। মানে এর ক্যাপাসিটি ঘন্টায় 60 থেকে 80 লিটার জল প্রডিউস করতে পারে। গোটা দিনে অন্তত 100 লোকের বেনিফিট, 100 জন তা এই জল প্রডিউস করতে পারে। তাহলে এইখানে দাঁড়িয়ে আমরা একা যদি মেশিন ইনস্টল নাও করি, আমরা যদি একটা পাড়াতে একটা মেশিন ইনস্টল করি, তাহলে আস্তে 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 বহু লোক এই উপকৃত হবে। এবং এই যে এই এই একটা মেডিকেল ইন্ডাস্ট্রির যে একটা মানুষের জীবন, মানুষের অর্থ, মানুষের জমানো সম্পত্তি সব ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র শারীরিক, সারা জীবন মানুষ ইনকাম করছে এবং হসপিটালে গিয়ে দিয়ে আসছে। সুস্থভাবে বাঁচার জন্য যদি এরকম কিছু একটা ডিসিশান আমরা নিতে পারি, ক্যাঙ্গেন ওয়াটার ইজ দ্য সলিউশন। ক্যাঙ্গেন ওয়াটার ইজ এসেনশিয়াল। আগামী ফিউচার লাইফে, আগামী প্রত্যেকটা বাড়িতে ক্যাঙ্গেন মেশিন ইনস্টল হবে। ইটস আ ফিউচারিস্টিক বিজনেস। তো আপনি একটা এডুকেশন বেস বিজনেস, একটা মেডিকেল সাবজেক্ট যেটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে, ডিজিটাল মার্কেটিং, ডাইরেক্ট সেলিংয়ে আছে, যদি আপনার মনে হয় যে এই বিজনেসটাকে, এই সাবজেক্টটাকে মানুষের কাছে তুলে ধরে আপনার যদি একটা ভালো কেরিয়ার হয়, ইন্টারন্যাশনাল কেরিয়ার হয়, তো এর থেকে ভালো কিছু হতে পারে না। আমাদের ইন্ডিয়াতে এখনও গোটা মার্কেট ফাঁকা আছে। 2010, 2016 থেকে 25, মানে প্রায় 9 বছর কন্টিনিউ হয়েছে। 3.5 লাখ মতো ইউনিট অনলি গোটা ইন্ডিয়াতে আছে। হিউজ স্কোপ আছে। অ্যাজ এ কনসালটেন্ট, অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটার, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটার, আমি সবাইকে, ইভেন আমার বেঙ্গল, এখনও এই বেনিফিট সেইভাবে মানুষ নিয়ে উঠতে পারেনি। তো যদি আপনারা ইন্টারেস্টেড হন, ক্যাঙ্গেন মেশিনের ডেমো সেন্টারে আপনাদেরকে ইনভাইট করব, আপনারা নক করুন। যদি ভালো লাগে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা নিয়ে আমরা বসতে পারি এবং আমরা মানুষকে অ্যাওয়ারনেস করব, এবং আমাদের তার মাধ্যমে হেল্পিং হ্যান্ড হয়ে যদি আমরা মানুষকে উপকার করতে পারি এবং সেটা যদি একটা বিজনেস হিসাবে আমাদের কেরিয়ার তৈরি করতে পারে, তো এর থেকে ভালো কিছু হয় না। ওকে, তো হোপফুলি আপনাদেরকে একটা ইনফরমেটিভ কন্টেন্ট আমি দিতে পেরেছি। যদি আপনারা ইন্টারেস্টেড হন, প্লিজ ডু কন্ট্যাক্ট মি। আমরা একটা ডেমো সেন্টারে, আমাদের ডেমো সেন্টার আছে কলকাতা দমদমে, আপনারা প্লাস নর্থ বেঙ্গলেও অনেক জায়গায় আছে। যদি আমরা একটাবার বসতে পারি মেশিন নিয়ে, যারা ইন্টারেস্টেড, আশা করছি আপনাদেরকে কিছু ভালো একটা প্রোডাক্টিভ জিনিস দেখাতে পারবো, যার মাধ্যমে আমরা সবাই বেনিফিটেড হব। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।